নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টু ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা একটু অন্যরকম ভিডিওতে চলেছে। যেহেতু সামনে ভোট, তাহলে অনেকেই ভাবতে পারেন কোনো রাজনৈতিক অভিসন্ধির জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আদেও না। বন্ধুরা, একটি পরিকল্পিত প্ল্যান, কালনা থেকে শান্তিপুর পর্যন্ত একটি ব্রিজ, যে প্ল্যান আর যেই স্বপ্ন কালনার মানুষ 50 বছর ধরে দেখে আসছে। 2009 সালে যখন আমি কালনা কলেজে পড়তাম, তখন এখানকার আমার কলেজের কলিগরা বলতো, জন্ম থেকে শুনে আসছি যে কালনায় ব্রিজ হবে, কালনায় ব্রিজ হবে, কিন্তু আজও সেটা হয়ে উঠতে পারেনি। তো এখানকার মানুষের একটা স্বপ্ন যে এখান থেকে আপনাদের শান্তিপুর পর্যন্ত একটি ব্রিজ হবে। দেখুন তো বন্ধুরা, আমি এখন রয়েছি অম্বিকা কালনা রেলওয়ে স্টেশনে। আর গতকালের একটি ভিডিওর পর এই অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন বা বলুন অম্বিকা কালনা শহর বা ওপারের শান্তিপুর শহর বর্তমানে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ আর কিছুদিন পরে ভোট, আর সেই ভোটের পরিস্থিতিতে কিছু কিছু রাজনৈতিক বক্তব্য বা কিছু কিছু রাজনৈতিক ঘটনা কোনো কোনো জায়গাকে স্পেশাল করে দেয়। ঠিক তেমনি বর্তমানে এই অম্বিকা কালনা কিংবা এই শান্তিপুর ট্রেন্ডিংয়ে রয়েছে। কেন ট্রেন্ডিংয়ে রয়েছে, আগে চলুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমরা শুনে নিই। এখানেও মনে রাখবেন, আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। অনেক কাজ শুরু হয়ে গেছে। কতটা হয়েছে গো? কাজ শুরু হয়ে গেছে, টাকা দিয়েছি 1100 কোটি টাকা। কালনা থেকে শান্তিপুর খুব তাড়াতাড়ি যাবেন। ওখানে 100টা শিবের মন্দির আছে, 108টা। আবার ওখান থেকে চলে এসে এখানে চলে আসবেন শান্তিপুরে। এখান থেকে নবদ্বীপ ধাবনা আছে, এখান থেকে ইস্কন আছে, কত ঘোরবার জায়গা। বন্ধুরা, এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটাতে এই কালনা থেকেই কিন্তু প্রস্তাবিত একটি ব্রিজ শান্তিপুর পর্যন্ত যাওয়ার কথা। এই কালনার যে স্টেশন আছে, এর ওপারে আছে নিঃসিংহপুর, আর সেই কালনা থেকে নিঃসিংহপুরের মধ্যে কিন্তু ব্রিজটা হওয়ার কথা রয়েছে। আর সেই ব্রিজের জন্যই তিনি 1100 কোটি টাকা বরাদ্দ করেছেন, বা তার মতে সেই 1100 কোটি টাকা কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। তো এখন আমি রয়েছি কালনা স্টেশনে। এখান থেকে যদি আপনি গঙ্গার ডিস্টেন্স দেখেন, তাহলে খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটার হবে। আর এই কালনা স্টেশন থেকে গঙ্গা যাওয়ার অনেক অটো রয়েছে, সেই অটো করেও কিন্তু আপনারা গঙ্গার ঘাটে যেতে পারবেন, এবং সেখানে গিয়ে দেখতে পারবেন যে আদেও কি সেখানে কোনো রকমভাবে ব্রিজের কাজ হচ্ছে কি না। তো বন্ধুরা, এটা হচ্ছে কালনা স্টেশন, দারুণ সুন্দর একটি স্টেশন। তো দেখুন, এখন আমরা এসটিকে রোড ধরে চলে এসেছি বর্ধমান এবং হুগলির যে বর্ডার আছে সেই বর্ডারে। এখান থেকে ডানকুনির ডিস্টেন্স হচ্ছে 76 কিলোমিটার, কলকাতার হচ্ছে 87 কিলোমিটার, ব্যান্ডেলের ডিস্টেন্স 40 কিলোমিটার, আর এখান থেকে কালনার ডিস্টেন্স মাত্র 6 কিলোমিটার। এদিকটা হচ্ছে কালনা আর ওই দিকটা হচ্ছে কলকাতা। দেখুন, এখান থেকে এসটিকে রোড গেছে, আর এই যে এই জমিটা দেখুন, এখানে মাটি পড়ে আছে, এইটাই সেই রাস্তা যেখান থেকে রাস্তা কিন্তু ব্রিজের দিকে যাওয়ার কথা। দেখুন, পিলার পোতা রয়েছে কিন্তু, এই দেখুন। তো এখান থেকে এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন দূরে, তার ইলেকট্রিকের তার দিকটা, এটা হচ্ছে রেল ট্র্যাক। এই রেল ট্র্যাক পার করে এই রাস্তা সোজা চলে যেত গঙ্গার ঘাট পর্যন্ত, এবং সেখানেই কিন্তু ব্রিজ তৈরি হতো। কিন্তু দেখুন, রেল রাস্তার কিন্তু সমস্ত মাপ করা রয়েছে। এইখানে কিছুদিন আগে একটা মেশিন দাঁড় করানো ছিল, যেগুলো মাটি চেক করছিল, জেসিবি। কিন্তু এখন দেখুন গাড়ি মাটিও কিন্তু পড়ে আছে, কিন্তু এখনও আপাতত কোনো কাজ কিন্তু চলছে না। দেখুন, এই পাশটা কিন্তু বেশ সুন্দর জায়গা। দেখুন, ইলেকট্রিকের তারও বসানো হয়েছে। এই দেখুন, ইলেকট্রিকের তারও কিন্তু গেছে কাজ হওয়ার জন্য, ইলেকট্রিক যাতে পেতে অসুবিধা না হয় সেই কাজও কিন্তু হচ্ছে। আর এই দেখুন, আমি যদি সামনে আপনাদের নিয়ে যাই আস্তে আস্তে, জমিতে কিন্তু চাষও হয়েছে। এই জমির ওপর থেকে কিন্তু প্রস্তাবিত যে রাস্তা সেটা নির্মাণ হবে, কিন্তু এখনও কিছুই হয়নি, কোনো কাজই আপনারা দেখতে পাচ্ছেন হয়নি। আর জমি সামনে লাঙল দেওয়া হচ্ছে, চাষ করা হবে। অর্থাৎ এখানকার মানুষের বিশ্বাস যে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রিজ হবে না। দেখুন, এখানে কিন্তু লাঙল দেওয়া হয়েছে পরবর্তী জমিতে। আর ওই দেখতে পাচ্ছেন হচ্ছে হাওড়া কাটোয়া রেল রুট, আর এদিকে স্টেশনের নাম অম্বিকা কালনা, আর এই সাইডের স্টেশনের নাম আপনার গুপ্তিপাড়া। তো এখানে বিষধর সাপও আছে। এইমাত্র রাস্তাতে আমি একটা মরা বিষধর সাপ দেখতে পেলাম, চলুন আপনাদের সেটাও দেখাবো। দেখুন, এই জায়গাটায় কিন্তু সেই প্রস্তাবিত কাজ কিন্তু হতে পারে অবশ্যই। দেখুন, পুরো পিলার সব জায়গায় কিন্তু কোথায় দূরে দেখতে পাচ্ছেন পিলার কোথায় রয়েছে। কাজ কিন্তু একটুও হয়নি। যেই 1100 কোটি টাকা কাজের কথা বলা হয়েছে, সেই কাজ কিন্তু একটুও সম্পন্ন হয়নি। দেখুন, পুরো জমি জায়গা খালি, কোনো মেশিনপত্র কিচ্ছু নেই, পুরো খালি। বন্ধুরা,
আমি এখন রয়েছি সেই প্রস্তাবিত যেই 1100 কোটি টাকার ব্রিজ তার জমির মধ্যে। সেই জমিতে এখনও চাষাবাদ চলছে, দেখতেই পাচ্ছেন আমার পিছন পর্যন্ত পুরো যতদূর চোখ যায় জমিতে চাষাবাদ চলছে, কোনো কাজ হচ্ছে না। কিছুদিন আগে এখানে বেশ কয়েকটি মেশিনপত্র ছিল, এখন কিন্তু সেই মেশিনপত্র নেই, সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু এখন ভোট। আর এই ভোটের প্রচারের সময় এই ব্রিজের কথা ঘোষণা করে করা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কোনো কাজ কিন্তু এখানে আপাতত হচ্ছে না, পুরো দূর দূর পর্যন্ত ফাঁকা জমি। আর এই জমির পরে ওপারেও কিন্তু আপনারা ফাঁকাই দেখতে পাবেন, সেখানেও কিন্তু কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। তো চলুন এবার এখান থেকে আপনারা গঙ্গার সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে সেই গঙ্গার ওপর দিয়ে ব্রিজটা হওয়ার কথা, সেখানে কোনো কাজ হয়েছে কিনা সেটা আমরা দেখবো। আমার সাথে চলুন সেই জায়গাটায়। তো বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আর গঙ্গার পাড়ে কি সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা শান্তিপুর আর কালনা ফেরিঘাট, আর ঠিক তার মাঝখানে এই জায়গাটিতে আমি এসে দাঁড়িয়েছি। এটা হচ্ছে সাতগাছি আর কালনার সীমানা। কালনা একটি পৌরসভা আর সাতগাছি একটি পঞ্চায়েত, তার সীমানায় এই ব্রিজটা হওয়ার কথা রয়েছে। আর এখান দিয়ে সুন্দর গঙ্গা প্রবাহিত হচ্ছে, ঠিক সেই জায়গায় আমি এসেছি। আমি ক্যামেরা যদি আপনাদের ঘুরিয়ে দেখাই দেখতে পারবেন এখানে কিন্তু কোনো ব্রিজের বা কোনো সেতুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, একটা পিলার বা কোনো কিছুই কিন্তু এখানে নেই। দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা যদি আবার ঘুরিয়ে দেখাই দূর দূর পর্যন্ত আপনি তেমন কিছুই কিন্তু দেখতে পাবেন না। দেখুন দূর দূর পর্যন্ত কিছুই নেই, পুরো খালি শুনশান, গঙ্গার নিজের মনে প্রবাহিত হচ্ছে। বন্ধুরা, আমি এখন সেই জায়গায় রয়েছি, মানে গঙ্গার সেই জায়গাটায় যেখানেই কিন্তু সেই 1100 কোটি টাকার প্রস্তাবিত ব্রিজ হওয়ার কথা রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মা গঙ্গা প্রবাহিত হচ্ছে তার নিজের তালে। আর এই উপর থেকে কিন্তু ব্রিজ হওয়ার কথা ছিল, যে ব্রিজ এই পূর্ব বর্ধমানের সাথে, এই পূর্ব বর্ধমানের এপারে যে সাতগাছি আছে সেই সাতগাছির সাথে ওপারের শান্তিপুরের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী সেতু হিসাবে কাজ করত। এই বর্ধমান বা শান্তিপুর দুপাশেই প্রচুর লোকজন থাকে বা প্রচুর বিজনেসের এরিয়া। ওপারে তাঁতের শাড়ির আমরা সকলেই জানি জন্য বিখ্যাত, আর এপারে কালনায় নানা রকম বিজনেস হয়ে থাকে। বিশেষ করে এই কালনা থেকে আপনি ধান, চাল, অন্যান্য যে খাদ্যদ্রব্য সেগুলো কলকাতার বিভিন্ন জায়গায় বর্ধমান থেকে সেই STK রোড হয়ে ডানকুনি হয়ে চলে যায়। কিন্তু এই ব্রিজটা সম্পন্ন হলে অতি সহজেই কিন্তু এখান থেকে 20 নম্বর জাতীয় সড়ক থেকে সরাসরি পৌঁছে যাবে আপনার কলকাতায়। তো দেখুন ব্রিজের কাজ কিন্তু এখানে একটুও হচ্ছে না। দূরে একটা আমরা দেখলাম মাটি কেং হচ্ছে গঙ্গার মাঝখানে, সেই কাজটা কিন্তু সম্পন্ন হচ্ছে, কিন্তু ব্রিজের কোনো কাজ কিন্তু আমরা এখানে দেখছি না। তো এখানে ইট ভাটা রয়েছে অনেক, আমার এই পাশে যদি আপনাদের ঘুরিয়ে দেখাই প্রচুর ইট ভাটা রয়েছে, ইট ভাটা ইট তৈরি হচ্ছে। আর এই জায়গা থেকেই সম্ভাব্য সেই ব্রিজের পরিকল্পনা করা হয়েছিল, যেটা কিন্তু এখনও একটুও কাজ আগায়নি। আর কেন এখানকার মানুষের অনেক উপকার হবে, কেন প্রচুর মানুষ উপকৃত হবেন, তার জন্য আমি এখান থেকে আপনাদের নিয়ে যাবো কালনা ফেরিঘাটে, এবং সেখানে বেশ কিছু জিনিস আপনাদের দেখাবো। সেখানে কত গাড়ি এক পার থেকে অন্য পারে যায় এবং তাদের একটি ভ্যাসেলের ভাড়া আপনাকে 1000 টাকা, কোনোটা 1500 টাকা, কোনোটা 2000 টাকা দিতে হয়। মালের ওজন অনুপাতে ভ্যাসেলের ভাড়া হয়। আবার সেই ভ্যাসেল অনেক বিপদও থাকে, অনেক সময় গাড়ি আমরা দেখেছি গিয়ে জলে ডুবে যায় কিংবা ভ্যাসেল সমেত উল্টে যায়, সেই অনেক কেস কিন্তু আমরা কালনাতে দেখেছি। শুধু কালনা না, পার্শ্ববর্তী গ্রাম গুপ্তিপাড়াও রয়েছে, সেই গুপ্তিপাড়াতে ভ্যাসেল সার্ভিস রয়েছে। সেই ভ্যাসেল সার্ভিসে কিন্তু কোটি কোটি টাকা এখানে পারাপারের সময় ব্যবহৃত হয়। হয়তো সেটা একটা অন্য কারণ হতে পারে যার জন্য এই ব্রিজটায় বেশি উৎসাহিত হয় প্রশাসন, কিন্তু কেন উৎসাহিত নয় সেটা আমরা জানি না। তো চলুন এখান থেকে আমি আপনাদের নিয়ে যাব সেই কালনা ভ্যাসেল বা ফেরিঘাটে, এবং দেখবো সেখানে কত গাড়ি আর কত 4 চাকা বড় বড় ট্রাক সব এপার ওপার হচ্ছে। আর ব্রিজটা হলে কিন্তু ওই ভ্যাসেল সার্ভিসের প্রয়োজন পড়তো না। তো দেখুন বন্ধুরা, এখন আমি চলেছি কালনা ফেরিঘাটের উদ্দেশ্যে। আর এই যে বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এই সমস্ত ট্র্যাক কিন্তু কালনা ফেরি সার্ভিস অর্থাৎ যে ভ্যাসেল সার্ভিস আছে সেই সার্ভিস এর দ্বারাই এপার অর্থাৎ কালনা ফেরিঘাট থেকে নিঃসিংহপুর হয়ে শান্তিপুর এর দিকে যাবে। তো দেখুন প্রচুর ট্র্যাক, একটা দুটো না। এখন দুপুরবেলা, এখনই আপনি এত ট্রাক দেখতে পাচ্ছেন, রাতের বেলা এই ট্রাকের সংখ্যা প্রায় অনেক গুণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে কালনার সেই ফেরিঘাট, এখান থেকে শান্তিপুর উদ্দেশ্যে নর্মাল বোট চলাচল হয়, আর ভ্যাসেল সার্ভিসও কিন্তু এখান থেকেই শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তো বন্ধুরা, আমার পার্সোনালি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, বা তিনি যেহেতু বলেছেন যে আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি, তারপর হয়তো এই স্থানে যে ব্রিজের পরিকল্পনা সেটা হয়তো আরও তাড়াতাড়ি হবে। কারণ এতদিন এখানকার যে প্রশাসন ছিল বা এখানকার যে নেতা নেত্রীরা ছিল তারা ঢিলেমি দিয়েছিলেন কাজে, এবার হয়তো সেই ঢিলেমিটা হবে না। এবার হয়তো হাজার হাজার মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে।
আমরা যেহেতু কালনার আশেপাশে থাকি তাহলে সেহেতু আমাদেরও প্রচুর প্রয়োজন এই ব্রিজটা। আমরাও মাঝে মাঝে শান্তিপুর যাই ব্যবসার খাতিরে, বিভিন্ন খাতিরে। আমাদেরও ব্রিজটার খুবই প্রয়োজন, কারণ কালনা ফেরিঘাটে এক এক পার হতে 28 থেকে 30 টাকা করে দিতে হয় আমাদের, অনলি বাইকের জন্য। তো ভাবুন এই ব্রিজটা হলে আমাদের মতন সাধারণ মানুষেরই কত উপকার হবে, আর যারা বড় বড় গাড়ি বা ট্রাক চালাতে তো আরও উপকার হবে আমার বলে মনে হয়। যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে এসেই আবার শেষ করছি। আমি জানি না এই ব্রিজ কবে সম্পন্ন হবে, আর ভোট মিটে গেলে আবার কি এই কাজ আদেও শুরু হবে কি না, এখনও যেহেতু কাজ হয়নি। স্যার আপনারা দিতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।